এইটাকে আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করার কি আছে? বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় নাম এসেছে অ্যাডভোকেট ফজলুর রহমানের। কিশোরগঞ্জ ৪ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি, কিন্তু এই মনোনয়ন নিয়েছিল অনিশ্চয়তা। ২৪ সালের আন্দোলনের পরবর্তী সময় তিনি প্রকাশ্যে কিছু মন্তব্য করেছিলেন, যা তুমুল বিতর্ক ছড়িয়েছিল। সে সময় তিনি মুক্তিযোদ্ধা ও তাদের আন্দোলনের পক্ষে কিছু বক্তব্য দেন, যা দলের অবস্থান থেকে আলাদা ছিল। তার সেই বক্তব্য বিএনপিকে বিব্রত করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিও ক্লিপ, উদ্ধৃতি আর সমালোচনার ঝড়। এমনকি তার বাসার সামনে বৈষম্য বিরোধী ব্যানারে অবস্থানও করেছিল কিছু মানুষ। এরপর বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা সহ সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়। দীর্ঘদিন তিনি দলের কার্যক্রম থেকেও দূরে ছিলেন। অনেকেই ভেবেছিলেন তার রাজনৈতিক ক্যারিয়ার হয়তো এখানেই থেমে যাবে। কিন্তু এত বিতর্ক, এত সমালোচনার পরও এবার কেন্দ্রীয় সিদ্ধান্তে তার নাম উঠেছে মনোনয়ন তালিকায়, যা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন। প্রশ্ন তুলছেন, কেন তাকে আবার আস্থা দেখালো বিএনপি? ফজলুর রহমানের এলাকায় সাংগঠনিক প্রভাব ও জনপ্রিয়তা এখনও উল্লেখযোগ্য। তার স্থানীয় গ্রহণযোগ্যতা, দীর্ঘদিনের দলীয় ত্যাগ, এসব বিষয়ই বিবেচনায় এনেছে বিএনপি। ফজলুর রহমান বলছেন, আমি সবসময় দলের সাথেই ছিলাম, আছি, থাকব। সময়ই প্রমাণ করবে আমার অবস্থান কতটা পরিষ্কার। বিতর্কিত হলেও ফজলুর রহমানের প্রত্যাবর্তন এখন বিএনপির রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।